তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের গ্রিন হাউস এফেক্ট। তো এই গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে বেশিরভাগ আমি দেখলাম পড়া থেকে যেটা দেখলাম যে হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে এই গ্রিন হাউস এফেক্টের বিষয়ে একটা ভুল ধারণা রয়েছে। ঠিক আছে, আমরা যেটা আজকে পড়তেছি সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তো বিভিন্ন অনেক ছাত্রছাত্রীদের মধ্যে আমি দেখলাম যে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে তাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। তাদের মধ্যে যে ধারণাটা আছে যে গ্রিন হাউস বলতে ওই তারা এরকম ভাবতো আর কি, ভাবে দেখলাম যে হচ্ছে গ্রিন হাউস মানে গ্রিন মানে ওরা জানে হচ্ছে সবুজ, মানে হাউস মানে হচ্ছে ঘর আর কি, বাড়ি এরকম টাইপের আর কি। ঠিক আছে, তো হচ্ছে সবুজ আর কি বাড়ি মানে একটা কাঁচের একটা ঘর এরকম আর কি, ওরা ভাবে এরকম একটা কাঁচের ঘর মানে হচ্ছে সরি ওরকম হচ্ছে। এখানে হচ্ছে তারা কি হচ্ছে হচ্ছে কি কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন হচ্ছে ইয়ে করে এরকম, এটাকে বলা হচ্ছে ওরা হচ্ছে গ্রিন হাউস। মানে এখানে হচ্ছে সবুজ উদ্ভিদ চাষ করা হয় একটা কাঁচের ঘরের মধ্যে, এটাকে বলা হচ্ছে ওরা গ্রিন হাউস ইফেক্ট আর কি বলে। তো এটা হচ্ছে একটা ভুল ইয়ে আছে ওদের মধ্যে, আমি দেখলাম এটা। তো এটা অ্যাকচুয়ালি কি সেটা বলছি। তো এই গ্রিন হাউস এফেক্ট বলবো যেটা আমরা কি গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট। তো এই গ্রিন হাউস এফেক্ট কথাটা অ্যাকচুয়ালি এটা মানে অ্যাকচুয়ালি কি, ওরা যেটা দেখলাম যে ওদের মধ্যে ওই যে বিষয়টা আছে যে একটা কাঁচের ঘরের মধ্যে হচ্ছে সবুজ উদ্ভিদকে পালন করা হয়, সবুজ গ্রিন হাউস ওই নামটা এরকম নাম হয়েছে যে গ্রিন হাউস এফেক্ট। একটা সবুজ কাঁচের ঘরের মধ্যে একটা হচ্ছে সবুজ উদ্ভিদ কি করা হয়, পালন করা হয়, বড় করা হয়, না কালচার করা হয়, এটাকে বলতেছে ওরা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা না। অ্যাকচুয়ালি এই গ্রিন হাউস এফেক্ট কথাটা আসছে হচ্ছে কোথা থেকে, কথাটা আসছে হলো তোমাদের গ্রিন হাউস গ্যাস থেকে। কোথা থেকে? গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাস থেকেই আসে হচ্ছে গ্রিন হাউস কথাটা, অ্যাকচুয়ালি গ্রিন হাউস এফেক্ট কথাটা। ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাসগুলো কি কি আমরা জানি, আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো আমরা জানি হচ্ছে CO2, CH4, জলীয় বাষ্প বলি, জলীয় বাষ্প, NO2 ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি গ্যাস, গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসগুলো, এই গ্রিন হাউস গ্যাসগুলোর কারণেই যেটা আর কি হয় সেটাকে আমরা বলতেছি আর কি গ্রিন হাউস এফেক্ট। এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। এরা কি করে, এরা এই যে গ্রিন হাউস গ্যাসগুলো, আচ্ছা এদের মধ্যে হচ্ছে এখানে একটা বলে দিই, এই যে CO2, এই CO2টাকে বলা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। কি বলে? প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড। CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CH4 মানে হচ্ছে মিথেন। ঠিক আছে, এই CO2 কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস এফেক্টের বিষয়ে আমি যাচ্ছি। ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাস থেকেই এই গ্রিন হাউস এফেক্ট আসছে। মানে এই যে গ্যাসগুলোর কি বলা যায় প্রভাবে, এই গ্যাসগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যার যেখান থেকেই এই যে গ্রিন হাউস এফেক্ট কথাটা আসছে আর কি। কিরকম বিষয়টা? বিষয়টা এরকম যে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো, এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, আমাদের যে সূর্য আছে, সূর্য থেকে এক ধরনের রশ্মি আসে, সূর্য থেকে এক ধরনের কি আসে, রশ্মি আসে। এটা ধরো সূর্য, সূর্য থেকে এক ধরনের রশ্মি আসে। ঠিক আছে, যেটার নাম হলো, এই রশ্মিটার নাম হলো কি রশ্মি নাকি তোমাদের আইআর, ইংলিশ শর্টকাটে বলা হচ্ছে আইআর রে। পুরো নামটা যদি বলি, পুরো নামটা হচ্ছে আইআর তে ইনফ্রারেড, ইনফ্রারেড ইনফ্রারেড রে। বাংলা যদি বলি, এটার বাংলা হচ্ছে অবলোহিত, অবলোহিত রশ্মি। ঠিক আছে, এই অবলোহিত রশ্মি বা আইআর রে, ঠিক আছে, এই আইআর রে গুলোকে হচ্ছে এই যে আমাদের যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, কোথায় আছে আমাদের পরিবেশে, ঠিক না, বায়ুমণ্ডলে কি আছে, CO2 গ্রিন হাউস গ্যাস, CH4 মিথেন গ্রিন হাউস গ্যাস, NO2 গ্রিন হাউস গ্যাস, তারপরে হলো তোমার জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস। এরা কি করে,
এরা এই সূর্য থেকে আগত এই অতি অবলোহিত রশ্মি বা হচ্ছে আইআর রে, এটাকে কি করে, এরা হচ্ছে কি করে শোষণ করে নেয়। এই আইআর রে গুলোকে কি করে নেয়, শোষণ করে নেয়। এই CH4 বলো, NO2 বলো, এরা কি করে আইআর রে গুলো কি করে নেয়, শোষণ করে নেয়। ঠিক আছে, শোষণ করে নিজেদের মধ্যে আইআর এই অতি অবলোহিত রশ্মিটাকে কি করে এরা ধরে নেয় নিজেদের মধ্যে। এই সূর্য থেকে আগত অবলোহিত রশ্মিটাকে নিজেরা কি করে শোষণ করে নেয়, শোষণ করে নেয়, শোষণ করে নিজেদের মধ্যে ধরে রাখে। এর ফলে কি হয়, এর ফলে এই আইআর রেটা, যেহেতু এই যে CO2 CH4 এই গ্যাসগুলো কোথায় আছে, আমাদের বায়ুমণ্ডলে, আমাদের এই পরিবেশে, ফলে কি হয় এই আইআর রে গুলোকে এগুলো শোষণ করার কারণে এই মানে এই অবলোহিত রশ্মিটা বা আইআর রেটা আর পুনরায় সেটাকে আর ওরা ফিরে যেতে দেয় না। অর্থাৎ এই আইআর রে গুলো মানে হচ্ছে অবলোহিত রশ্মিটা আমাদের এই পৃথিবীর মধ্যেই, পৃথিবীর পরিবেশে, বায়ুমণ্ডলের মধ্যেই বা হচ্ছে ভূপৃষ্ঠের উপরেই এরা থেকে যায়, ভূপৃষ্ঠের উপরেই থেকে যায়। কারণ এগুলোকে ওরা শোষণ করে রাখছে নিজেদের মধ্যে, এই কি বলে গ্রিন হাউস গ্যাসগুলো। যার কারণে কি হচ্ছে, যার কারণে এই আইআর রে গুলো পৃথিবীতে থেকে যাচ্ছে, ভূপৃষ্ঠের মধ্যে থেকে যাচ্ছে, বায়ুমণ্ডলের মধ্যে থেকে যাচ্ছে, আমাদের পরিবেশে আইআর রেটা কি হচ্ছে দিন দিন এই শোষণ করার কারণে আইআর রেটা এখানে কি হচ্ছে, থেকে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে আমাদের পৃথিবীর যে তাপমাত্রা সেটা হচ্ছে দিন দিন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই যে আইআর, এই যে কি বলে এটাকে, এই যে গ্রিন হাউস গ্যাস CO2 CH4 NO2 জলীয় বাষ্প, এই যে গ্রিন হাউস গ্যাসগুলো এই অবলোহিত রশ্মি বা আইআর রেটাকে শোষণ করার কারণে, ঠিক আছে, পৃথিবীর কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে বললাম। এই যে এরা যে শোষণ করতেছে এই বিষয়টাকে আমরা বলতেছি, এদের একটা, এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য। এরা হচ্ছে এই অবলোহিত রশ্মিটাকে কি করে রাখতে পারে, নিজেদের মধ্যে শোষণ করে রাখতে পারে, ধরে রাখতে পারে নিজেদের মধ্যে। ঠিক আছে, এই যে এদের ক্ষমতাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, মানে একটা গ্রিন হাউস গ্যাসের একটা প্রভাব আর কি। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসগুলো এটাকে ধরে রাখতে পারতেছে, যার ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়তেছে। পৃথিবীর তাপমাত্রা, এর ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে, পৃথিবীর তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো অবলোহিত রশ্মি বা আইআর রেটাকে শোষণ করার কারণেই আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এখান থেকে একটা জিজ্ঞাসা করা যেতে পারে যে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী রশ্মি কোনটি, সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে অবলোহিত রশ্মি বা হচ্ছে আইআর রে হয়ে যাবে উত্তর। কারণ এই আইআর রে গুলোকে শোষণ করার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী রশ্মি কোনটি হবে হচ্ছে অবলোহিত রশ্মি। ঠিক আছে, বা এটা এভাবে বলা যেতে পারে আইআর রে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে তোমাদের প্রধান গ্যাস কোনটি হবে। তারপর আমরা জানি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে কোন রেগুলা, আইআর রে মানে অবলোহিত রশ্মি। এই অবলোহিত রশ্মিগুলোকে শোষণ করতেছে কে, গ্রিন হাউস গ্যাসগুলো, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। তো হচ্ছে প্রধান যে গ্রিন হাউস গ্যাস সেটা হলো কি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডই হলো প্রধান, যেটা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। ঠিক আছে, এই যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এটাকেই আমরা বলি হলো গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং। ওকে, তো গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, যেটা সেটাকে আমরা বলতে চাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হলো এই যে এই গ্যাসগুলো কি করতেছে, এই যে গ্রিন হাউস গ্যাসগুলো অবলোহিত রশ্মিটাকে শোষণ করতেছে। তার মানে এই যে শোষণ করতেছে পারতেছে, তাদের যে এই যে বিশেষ বৈশিষ্ট্য, এই যে তাদের এই যে বিষয়টা এদের মধ্যে আছে যে এরা শোষণ করতে পারে, এরা শোষণ করে, এটাকে আমরা বলতে কি গ্রিন হাউস এফেক্ট। ঠিক না, এটাকে বলি আমরা কি গ্রিন হাউস এফেক্ট। এই তার মানে এই গ্রিন হাউস এফেক্ট যদি না হইতো তাহলে পৃথিবীর তাপমাত্রা কি বাড়তো না। এরা শোষণ করতেছে এই জন্যই তাপমাত্রা বাড়তেছে, এটাকে ধরে রাখতেছে পৃথিবীতে। তার মানে এই গ্রিন হাউস এফেক্টের জন্যই আমাদের কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হয়ে যাবে হচ্ছে কি এই গ্রিন হাউস এফেক্ট। তার মানে গ্রিন হাউস এফেক্টের জন্য পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত যে বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাটাকে আমরা বলি হলো গ্লোবাল ওয়ার্মিং। ক্লিয়ার? তাহলে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, নাকি হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য বা গ্রিন হাউস গ্যাসের জন্য পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ঘটনাকেই বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, বা বাংলায় যদি বলি এটাকে হয়ে যায় বিশ্ব উষ্ণায়ন। কি হয়, বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন।
বিশ্ব উষ্ণায়ন। ওকে, তো ক্লিয়ার। তাহলে গ্রিন হাউস এফেক্টটা বোঝা গেল। এতদিন ধরে যে ছাত্রছাত্রীদের মধ্যে ভুল ছিল, সেই ভুল ধারণাটা ছিল, সেটা আজকে ক্লিয়ার। যে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট মানে ওইরকম কোনো বিষয় নয় যে একটা কাচের ঘরের মধ্যে সবুজ উদ্ভিদকে আমরা হচ্ছে কালচার করি, প্রতিপালন করি, সেটাকেই আমরা বলি গ্রিন হাউস এফেক্ট। না, গ্রিন হাউস এফেক্ট হলো গ্রিন হাউস গ্যাসগুলির একটা বিশেষ বৈশিষ্ট্য, যার কারণে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে নাকি বৃদ্ধি হচ্ছে দিন দিন। ওকে, তো এই গ্রিন হাউস গ্যাসগুলো কি কি নাকি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প। এছাড়াও আরো অনেক আছে, ঠিক আছে। তো এদের মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি নাকি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাস কি তাহলে কোন রশ্মিটাকে শোষণ করতেছে? আইআর রে বা ইনফ্রারেড রে, বাংলায় বললে অবলোহিত রশ্মি। ঠিক আছে, তো এই অবলোহিত রশ্মিটাকে এই গ্রিন হাউস গ্যাসগুলো শোষণ করার জন্যই আমাদের কি হচ্ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবং এই গ্লোবাল ওয়ার্মিং কে যদি আমরা বাংলায় বলি সেটা হয়ে যায় বিশ্ব উষ্ণায়ন। ক্লিয়ার? তো আজকের পর থেকে তোমাদের মধ্যে আর এই গ্রিন হাউস এফেক্ট নিয়ে বা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে আর কোনো ভ্রান্ত ধারণা থাকার কথা না। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, পরের দিন নেক্সট টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে।